গতকালকে আইনমন্ত্রী একটা কথা বলেছেন যে যেই ক্ষমতা বলে বা যেই ট্রানজিশনাল পিরিয়ডের কারণে তিনি ৬ তারিখে অ্যাটর্নি জেনারেল হয়েছেন সেভাবে হয়েছেন যেভাবে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা হয়েছেন। তাহলে ওই একই প্রক্রিয়ায় তাহলে তো আমরা আমাদের জায়গা থেকে এই গণভোটটাকে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে বলেন, এই নবনির্বাচিত সরকারটাকে বলেন, প্রত্যেকটাকে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যদি আচরণটা এটা দেখি, যেই আদেশের ভিত্তিতে আপনার নির্বাচন হচ্ছে, গণভোট হচ্ছে, আপনি যেটা আপনার সুবিধা, যেটা দিয়ে আপনি ক্ষমতায় যাইতে পারেন, এমপি হইতে পারেন, প্রধানমন্ত্রী হইতে পারেন, আপনি ওইটা মেনে নেবেন। আর যেটা দিয়ে আপনার সংস্কার করতে হবে, আপনার স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হয়ে যাবে, যেটা দিয়ে আপনি আর ক্ষমতাকে কুক্ষিগত করতে পারবেন না, ওইটাকে আপনি মানবেন না। এই যদি হয় আপনার আচরণ, এটা হচ্ছে দ্বিচারিতা। এবং অন্য আরেকটা শব্দ আছে ধর্মীয় ভাষায়, এটা আমি বলতে চাই না। এরপরে আরও বেশ কিছু কথা যেগুলো আপা বললেন। বিএনপি আপা মাত্র বললেন যে তখন বিএনপি বলতেছিল যে আমরা নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনের পর সংস্কার নিয়ে কথা বলবো। নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার, সকল রাজনৈতিক দল, জনগণ, অভ্যুত্থানের পক্ষের যারা আন্দোলনে অংশগ্রহণকারী, তারা সবাই মিলে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যে একটা সনদ তৈরি করেছে, বিএনপির অনেক বাধা বিপত্তির পরও সেটাও যখন গণভোটে 70% মানুষের রায় দিয়ে বাস্তবায়ন করা যাচ্ছে না বিএনপির বাধার কারণে, সেখানে নির্বাচন হওয়ার পর এগুলো কিছুই যদি না থাকতো, বিএনপি জীবনে কোন সংস্কারটা করতো, এটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন। এরপরে আপা বললেন যে গণভোট আমাদের সংবিধানে নাই, হঠাৎ করে গণভোট ঢুকে গেল, আইনের মধ্যে নাই, জবরদস্তি করে দেয়া হয়েছে। মানে এখন যদি বলা যায় এরকম 100টা এখানে রেটরিক নিয়ে আসা যাবে যে কোনটা সংবিধানে ছিল। আপনি আমাকে আমার জায়গা থেকে ওই 5ই আগস্টের অভ্যুত্থানটা কি সংবিধানে ছিল? শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যাবে, এটা সংবিধানে ছিল? তারেক রহমান দেশে ফিরে আসবে, এটাই সংবিধানে ছিল? বেগম খালেদা যে মুক্তি পাবে, সংবিধানে ছিল? নির্বাচন হবে, সংবিধানে ছিল? 26-এ মাননীয় প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান, সংবিধানে ছিল? কোনো কিছু তো ছিল না। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলা শুধুমাত্র মানে বলার জন্য বলছেন, অ্যাকচুয়াল যেগুলো আপনাদের পক্ষে যায় ওইটুকু শুধু মেনে নেবেন, ওইটুকু সংবিধান আপনি কাজে লাগাবেন। আর এখন একটা গণভোট, যেই গণভোট মানে কিন্তু এটা আমার দলের না, এটা তো এনসিপির না। ধরেন যদি এই গণভোট না হতো তাহলে আপনারা এটা বলতে পারতো, বিএনপি বলতে পারতো যে এটা ঐক্যমত্য কমিশন চাপিয়ে দিয়েছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার চাপিয়ে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত এটা বলা যায় যতক্ষণ পর্যন্ত এটা শুধুমাত্র তাদের একটা ড্রাফট ছিল ওই ঘরটা থেকে। কিন্তু যখন এটা মানুষের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়, যখন সেখানে 70% মানুষ প্রায় এটাতে ভোট দেয়, বিএনপি প্রায় 50% ভোট পেয়ে সরকার গঠন করেছে, 70% ভোট গণভোটের পক্ষে গিয়েছে। তার মানে বিএনপিরও প্রায় 20% মানুষ এখানে ভোট দিয়েছে। আমরা যদি দেখি এখানে দুইটা আলাদা আলাদা জিনিস। যেমন একটা ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে, একদম আলাদা স্বাধীন আরেকটা জিনিস হচ্ছে আরেকটা ভোটের মধ্যে দিয়ে মানুষ সংস্কার চেয়েছে, পরিবর্তন চেয়েছে, গণভোটের জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছে। তাহলে আপনি শুধু আপনার সুবিধাজনক জিনিসটা করবেন, আর যেটা মানুষ চায়, মানুষ আলাদা করে ম্যান্ডেট দিয়েছে, ওইটা আপনি করবেন না শুধু একটা কারণটা হচ্ছে আপনার ক্ষমতা জনগণের কাছে কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির কাছে কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, মানুষের সাথে এই জনগণের সরকারি দলের ক্ষমতার একটা ভারসাম্য আসবে। এই জন্য আপনি এটা করতে চাইতেছেন না, এটা তো হইতে পারে না।